লালন শাহের মাজার এটাকে মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাংস্কৃতিক রাজধানী হিসাবে কুষ্টিয়া সারা বাংলাদেশ সহ বিশ্বে একটা পরিচিত। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কথা প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়গুলো চেষ্টা করে যাচ্ছে, আমার প্রশ্ন, কুষ্টিয়ার লালন শাহের মাজার এটাকে মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানার প্রশ্ন। সংসদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেনই, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। আপনি হুট করে জানগা মাজার বাংবা লেগে সাহস তো কম না, ঠেঙ্গের নালা কিনতে বেঙ্গালাম কেল্লা বাবার মাজারের মধ্যে আয়া যাও, ঠেঙ্গের গোড়ে কিন্তু থাকতো না, কয়ে দিলাম। এগুলো করতে 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 খাইতে খেতে ফেট আয় আর কইতে কইতে মুখ খায়ে তাহাই কিন্তু এই দেশে বাইজ্ঞা যাওয়াই না ফিলার না, একটা কথা কয়া দিলাম, সাবধান কয়া দিলাম। হ্যাঁ, কোন ধরনের কোনো মাজারে যদি কোনো সামাজিক কাজ হয় আমরা সেটা অসামাজিক কাজ প্রতিরোধ করব। কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় তোমরা আমরা সবাই মিললে সেটা প্রতিহত করব, কিন্তু ঢালাও ভাবে আল্লাহর ওলির মাজারকে ভাঙার জন্য নীল নকশা যারা আঁকবে তাদের ঠ্যাং ভেঙে বুড়িগঙ্গায় ভাসায় দিবে ইনশাআল্লাহ। আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই, এই জন্য অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। কথা কোন ঠিক আছে নি? অনেকে আমাদেরকে গালি দেয়, আমরা মাজারে গিয়ে কি করি, আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। আচ্ছা বলুন তো দেখি, মাজার কি জিয়ারতের জায়গা না পূজার জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরে বড় করে কোন না, হারাম না সুন্নত? এই সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য বলবো লাগাতার বলবেন না। অনেকে বলে আমরা গিয়ে মাজারে সেজদা করি। আপনারা কি দেখেছেন আমরা কখনো মাজারে সেজদা করেছি? আপনারা কি দেখাইতে পারবেন যে সুন্নিরা কোন মাজারে গিয়ে সেজদা করেছে? কোন জায়গায় কোন মাজারের ভিতরে কে বা কারা হঠাৎ করে আপ্পা দিয়ে হইরে গেছে গা, হে কি লেগে পড়ছে পাগল, হে গেছি গাছ না কি লেগে পড়ছে, হে হের ব্যাকের কাছ থেকে নৌ না কি লেগে যায় পড়ছে। আমরা কোন সময় মাজারে গিয়ে সেজদা করি না, আমরা লাগাতার বলে কিছু হইল আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি, এইভাবে এমন ভাবে ট্যাগ দেওয়া শুরু করে। আচ্ছা মাজারের মধ্যে 2-1 যাই গিয়া, মাজারের ভিতরে 2-1 যাই যদি কোনো সমাজ বহির্ভূত কোনো কাজ করে, এটা হইলো বিচ্ছিন্ন একটা ঘটনা, এগুলো আমরা সমাধান করব। কথা কোন ঠিক না বেটি? কিন্তু লাগাতার যখন পুরা সুন্নি অঙ্গনকে মাজার পূজারি বলে ট্যাগ দিবেন, এর দ্বারা আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব কি কমবে না আরো বাড়বে? আরো যদি কমবে না বাড়বে? প্রতিহিংসার বশবীতি হয়ে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কতটুকু এটা তো আপনারা ভালো করে জানেন। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিয়েন না। আমাদের সমাজে অনেক মাদ্রাসার ভিতরে তো অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কি ঘটে না? তাই বলি কি আমরা মাদ্রাসা ভাঙ্গালামো? তাই বলি কি মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? এটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, শাস্তি দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এক কথা কোন ঠিক না বেটি? আমি অনুরোধ করে বলে দিয়ে গেলাম, হককে হক বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। সেই জন্য আমি দেখেছি বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহের মাজারের ভিতরে জিয়ারতকারীদের উপর আক্রমণ করা হয়েছে, বাতি ধরানো হয়েছে, সেই বাতিগুলোকে লাথি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তোমাকে স্পর্ধা কে দিয়েছে? আল্লাহর মাজার এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের একটি চূড়ান্ত জায়গা, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। তোমরা তো এখন মাজার দখল করতে যাচ্ছ বাক্সের টাকা খাওয়ার জন্য। আমি সবাইকে বলছি না, যারা যায় তাদেরকে বলছি। বাবা শাহপরানের মাজার যখন ভাঙতে গেছে তখন আমি বুঝতে পারছি ওরা ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা। এই দেশে ইসলাম আনছে কারা? আরে কথা কোন ইসলাম আনছে কারা? তো ওলি আল্লাহদের মাজার ভাঙলে কি আর কিছু থাকে? সাহসটা কত? এই কনসেপ্ট মাথায় ঢুকছে কিভাবে? ওই ঢুকছে ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মার লাইন হয়ে এইদিকে ঢুকছে। আমি সাবধান বলে দিলাম, সতর্ক করছি আপনাদেরকে, এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবেন, খুদাই গজব মাথার উপরে এসে পড়ব। পলাইবার জায়গা পাইতেন না, আসমান থেকে এমন গজব আইব, এই গজবে সব বাইসা যাবে। কথা কোন ঠিক না বেঠিক?
অনুরোধ করব, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ। এ যে আহলে বায়তের ওয়াজ করতেছি, এগুলো আমরা শুনতাম না, জানতাম না। এগুলো অলি আল্লাহরা আমাদের কাছে সিলেবাস তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, এখনো বলছি, অনুরোধ করে বলি, সতর্ক থাকবেন, অলি আল্লাহদের বিরুদ্ধে কেউ যাবেন না। আমি চাই এই বাংলাদেশের সমস্ত আল্লাহর ওলির মাজারগুলো, হক্কানি আলেম আল্লাহর ওলিদের যে মাজার আছে, ওই মাজারগুলোকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। ওলি আল্লাহর মাজার যদি ভেঙে ফেলেন, তাহলে আমরা যে নিশানা পাই, এই যে ওলি আল্লাহদের মাজার আমরা কেন বানিয়েছি, এখানে বানার উদ্দেশ্য হলো যে এই দেশ ইসলাম আনছেন যারা, তাদেরকে যদি আমরা নিদর্শনটা ধরে রাখি, আজীবন পর্যন্ত আমরা একটা ইমানি চেতনা খুঁজে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চেতনা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো বড় করে, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? অনুরোধ করছি, বলছি, ওসিলা ধরা জায়েজ আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মহিলাটা কয়, আমরা একটু ওসিলা করি না। এবার মেয়েটাকে নিয়ে গাছের গোড়ার মধ্যে গেলেন। এখন অনেকে বলতে পারেন, তাহিরি হুজুর একটু গরম কথা বলছে। আমি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তাদেরকে বলছি, তুমি যদি বিরুদ্ধ হও তাহলে আমি তোমাকেই বলছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে দলিল। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহ পাকের খোদাই গজব থেকে বাঁচার জন্য আপনার পায়ে ধরে অনুরোধ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এছাড়া এর চাইতে কি সুন্দর কথা আছে? পায়ে ধরে কইলাম, ওলি আল্লাহদের আদর্শের বাহিরে যায়েন না। যদি যান, দিন থাকবে না, সব গুমরা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাটা স্বামীকে নিয়ে চলে গেল গাছের গোড়ায়। গাছের গোড়ায় গেল, ওসিলা তালাশ করবেন। এবার ওই মহিলাজন গাছের গোড়ার মধ্যে চলে গেলেন। এবার গাছের গোড়ার মধ্যে মেয়েটাকে বসাইলেন। মেয়েটাকে বসাইয়া স্বামী জঙ্গলের এক প্রান্তে চলে গেছে, আর স্ত্রী আর এক প্রান্তে চলে গেছে। এবার দুইজন দুই প্রান্তে চলে গেল। রাত্র গভীর হয়ে গেল। রাত্র গভীর হয়ে গেল। ওই গভীর হয়ে যাওয়ার পর এবার স্ত্রী মনে মনে ভাবেন, আমার মেয়েটাকে আমি গাছের গোড়ায় বসাইছি, হয় না হয়তো ভাগ বল্লুক ধরতে পারে। এবার স্ত্রী এবং স্বামী দুইজন গাছের গোড়ার মধ্যে যখন চলে আসলেন, গাছের গোড়ার মধ্যে আসার পরে, বন্ধুরা রে আমার, ও আমার বাদইরের বাবারা, মহব্বত নিয়ে বসে যান। এবার যখন ওই স্বামী আসলেন, আয়সা দেখতেছেন 12 বছর পর যে সন্তানটা আল্লাহ দান করেছেন, এই সন্তানটা গাছের গোড়ার মধ্যে নাই। এই সন্তানটা কোথায় গেল? মা কান্দে, সন্তানের বাবা কান্দে। আপনারা জবান খুলে বলুন, সন্তান 12 বছর পরে পাইলেন, এই সন্তানটাকে এখন খুঁজে পাওয়া যায় না। আপনারা জবান খুলে বলেন, মায়ের মনে দুঃখ লাগে কি লাগে না? বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, সবাই পশু পাখি জানার আগে আগে যেন মাই। এই জন্য মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। এবার মা এক প্রান্তে চলে গেল, আর মনে মনে ভাবতেছে, আমার মেয়েটাকে কি কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? আমার মেয়েটাকে আবার কি বাঘে বল্লকে খেয়ে ফেললো নাকি? এবার মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই। ও বন্ধুরি, আপনি বিদেশ থাকেন, হয়তো জানেন না আপনার মা আপনার জন্য কেমন কান্না করে, আপনার মা আপনার জন্য কেমন কান্না করে। হ্যাঁ বন্ধুগণ, ওই মুহূর্তে এবার মহিলাটার চোখের পানি ফালাইয়া কান্দে, যাই আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, নাকি আবার বাঘে শ্রীগালে খাইয়া ফেলাইছে। এইগুলা বলতে বলতে সারাটা রাত সন্তানের জন্য মা কান্না শুরু করলেন। ও বন্ধুরে, আপনারা জবান খুলে বলেন, যার কেউ না